নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আমাদের বাঙালিদের চপ কিন্তু দারুণ প্রিয় একটা খাবার। বিকেলে চায়ের সাথে মাছের চপ বা ফিশ চপ কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো চলুন একদম দোকানের মতো ফিশ চপ বা মাছের চপ কিভাবে বাড়িতে বানাবেন সেটাই আজকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। মাছের চপ বানানোর জন্য আমি একটা কড়াইতে কিছুটা জল গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 পিস মাছ। এখানে আমি রুই মাছ নিয়েছি, কাতলা মাছ নিতে পারেন। মাছগুলোকে আমি জলে সেদ্ধ করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, একদম সামান্য দেব হলুদ, অল্প আদা রসুন বাটা দিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে মাছটাকে আমি সেদ্ধ করে নেব। এদিকে মাছটা সেদ্ধ করতে দিয়ে আমি কয়েক পিস আলু সেদ্ধ করে নেব। দেখুন মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে জল থেকে তুলে নেব। মাছগুলোকে জল থেকে তুলে নিয়েছি, এগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি একটু ছাড়িয়ে নেব, মানে মাছের মধ্যে যে কাঁটা আছে সেগুলোকে বেছে নেব। এরকম করে আস্তে আস্তে একটা একটা করে কাঁটা আমি বেছে নেব। পুরো মাছটা থেকে কাঁটা বেছে নিয়েছি দেখুন। এবার একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি আদা রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এইগুলোকে আমি চপ করে নেব। অবশ্যই মাছের চপ বা যে কোনো চপ বানানোর জন্য মশলাটা কিন্তু এরকম কুচি করে নেবেন বা গ্রেট করে নেবেন। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হলে সবার প্রথমে গ্রেট করা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। সবকিছুতেই অল্প অল্প লবণ দেওয়া, সেই জন্য লবণটা একটু বুঝে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আদা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটাকেও একই সাথে ভালো করে ভেজে নেব। মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়েও বেশ ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। মাছের মধ্যে কিন্তু অল্প অল্প জল রয়ে গেছে, সেটাকে ভালো করে শুকিয়ে নেব। দেখুন মাছটাকেও সুন্দর করে আমি এর সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আলুগুলোকে হাতের সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দেব ধনেপাতা কুচি, সামান্য দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। পুরোটাকে ভালো করে আবারও মিশিয়ে নেব। দেখুন মাছের চপের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে একটা পাত্রে নামিয়ে নেব।
একটা পাত্রে নামিয়ে নিয়ে এটাকে অবশ্যই ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এরকম পরিমাণে প্রথমে একটা বল তৈরি করে নেব। তারপরে আমি এটাকে ফিশ চপের শেপ দিচ্ছি। প্রথমে এরকম করে গোল করে নিচ্ছি, তারপরে হাত দিয়ে চেপে এরকম গোল করে দিলাম। আপনাদের যেরকম ইচ্ছা সেরকম এটার শেপ দিতে পারেন, লম্বা চ্যাপ্টা যেরকম ভালো লাগে। আমি এরকম গোল করেই ফিশ চপগুলো তৈরি করছি। তো একই রকম ভাবে আমি সমস্ত চপগুলো তৈরি করে নেব। সমস্ত চপ কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার একটা বোল নিয়েছি, তার মধ্যে নিচ্ছি সামান্য ময়দা, দেব সামান্য কর্নফ্লাওয়ার, অল্প দেব লবণ, অল্প গোলমরিচ গুঁড়ো, জল দিয়ে পুরোটার একটা পেস্ট বানাবো। খুব পাতলা না আবার খুব গাঢ়ও না, এরকম একটা পেস্ট বানাবো। ময়দার একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপর নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব। এর মধ্যেও সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবার প্রথমে একটা মাছের চপ নেব, তারপর এটাকে ময়দার গোলায় দেব। ভালো করে ময়দা মাখিয়ে নিয়ে এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে দেব। ভালো করে এর গায়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে দিচ্ছি। এরকম করে আমি সমস্ত চপগুলোকে তৈরি করে নেব। সমস্ত ফিশ চপ কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এটাকে ভাজার পালা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে চপ এর মধ্যে ছেড়ে দেব। অবশ্যই মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে থাকবে। লো করে দিলে কিন্তু চপগুলো ভেঙে যাবে, কারণ এর গায়ে বিস্কুটের গুঁড়ো লাগানো। বেশ লাল লাল করে আমি সমস্ত চপগুলোকে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি এগুলোকে। দেখুন সমস্ত চপ কিন্তু একদম ভাজা কমপ্লিট। এগুলোকে এবার তুলে নিচ্ছি। একই রকম ভাবে আমি বাকি চপগুলোকেও ভেজে নেব। এগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। চায়ের সাথে সন্ধ্যাবেলা সার্ভ করুন এই মাছের চপ। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।